আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সো আমরা শুরু করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের জেসন ইন্ট্রোডাকশন নিয়ে, ঠিক আছে? সো জেসন জিনিসটা কি সেটা আমরা এই ভিডিওতে ভেঙে চুরে দেখার চেষ্টা করব। ওয়েল, সো ফার্স্ট অফ অল যখন আমরা যাওয়ার পর ওরা এখানে কি লেখছে দেখেন, জেসন স্ট্যান্ড ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তাহলে ওরা বলতেছে যে জেসনের এটা ফুল মিনিংটা হলো আপনার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ঠিক আছে? অ্যান্ড জেসন ইজ এ টেক্সট ফরম্যাট ফর স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ডাটা। সো একটা ফরম্যাট যেটার মাধ্যমে আপনি ডাটা ট্রান্সপোর্টও করতে পারবেন কিংবা আপনি ডাটা স্টোরও করতে পারবেন, সেটা একটা ফরম্যাটের নাম হচ্ছে জেসন, ঠিক আছে? জেসন ইজ এ সেলফ ডিসক্রাইবিং অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে এটা হচ্ছে আপনি জেসন নিজে আপনি যদি দেখেন জেসনটা আসলে কীরকম, জেসন নিজেই নিজের পরিচয় দিতে পারে। ইভেন আপনি যদি দেখেন তাহলে ইজিলিভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন জেসনের আপনার এক্স্যাক্টলি স্ট্রাকচারটা ঠিক এরকম দেখতে, ঠিকই আপনার অবজেক্টের মতোই মনে হয়, বাট এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে জেসন, ঠিক আছে? সো অবজেক্ট আর জেসনের মধ্যে তফাৎটা কি সেটা হচ্ছে আমি একটু আপনাদের কোড এডিটরতে দেখানোর চেষ্টা করি, তাহলে একটু মেবি বেটার হবে, ঠিক আছে? ওকে, আমি এইখানে একটা কোড এডিটরটা ওপেন করি আমার। সো সেকেন্ড স্ক্রিন আছে, আমি এই স্ক্রিনে নিয়ে আসতেছি। ওয়েল, সো এইখানে দেখেন আমি একটা ইন্ডেক্স ডট জেএস একটা ফাইল ক্রিয়েট করছি এবং তার সাথে স্ক্রিপ্ট ডট জেএসটা লিঙ্ক আপ করে দিছি, তাই না? সো এখন আমরা যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, কনস্ট্যান্ট ওবিজে, ঠিক আছে? ওবিজে নামে একটা নাম দিলাম। দেওয়ার পর আমরা জানি কি অবজেক্ট কার্লি ব্র্যাকেটের দিয়ে ইউজ করতে হয়, তাই না? সো আমরা ফার্স্টে একটা নাম দিতে পারি নেম ইকুয়াল টু দিতে পারি জন, ঠিক আছে? ইভেন আমরা একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে তার এজটা কত, এজটা বলতে পারি হচ্ছে 20, ঠিক আছে? ইভেন আমরা আরও একটা জিনিস দিতে পারি, তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ওয়েল, সো আমাদের একটা অবজেক্ট লেখা কমপ্লিট। এখন যদি আমরা এটাকে কনসোল ডট লগ করি ওবিজেকে, তাহলে আমরা দেখতে পারবো ঠিক কীরকম। এটাকে আমরা একটু ছোটো করি, সো এবং পাশাপাশি এটাকে রাখি, তাই না? দেখতে একটু মেবি বেটার দেখা যাবে। এটা এই পাশে রাখি অ্যান্ড এটা এই পাশে রাখি, এটাকে আরেকটা ছোটো করি। সো এখন যদি আমরা ইন্সপেক্টে যাই এবং এইখানে যদি রিলোডে দেখেন, এখানে কিন্তু অবজেক্টের স্ট্রাকচার ঠিক এরকম, মানে একটা কালারফুল টেক্সট আসবে, তার পাশাপাশি এইখানে প্রোটোটাইপ নামের একটা জিনিস থাকবে অবজেক্টের ভিতরে। বাট এই অবজেক্টটাকে যদি আমি কনভার্ট করে জাস্ট একটা মানে জেসনে কনভার্ট করি, তাহলে বুঝতে পারবেন। তো এটাকে জেসনে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? সো এখানে আমরা আর একটা ভেরিয়েবল নিতে পারি কনস্ট্যান্ট, এটা ধরলাম হলো স্ট্রিংইফাই কিংবা str দিতে পারি, ঠিক আছে? সো স্ট্রিংইফাই করে আমরা কীভাবে করতে পারি, জেসন, ঠিক আছে? এই জেসনের আপনার কিছু মেথড আছে, জেসন ডট স্ট্রিংইফাই কিংবা জেসন ডট পার্স, ঠিক আছে? এগুলো কিছু মেথড আছে এবং তার ভিতরে যদি আমি এই অবজেক্টটাকে পাস করে দেই, তাহলে কি করবে, সেটাকে আপনার জেসনে কনভার্ট করে নেবে। সো এখন যদি আমি জাস্ট কনসোল লগের ভিতরে str-টাকে দেই, তাহলে দেখতে পারবেন জেসনটা দেখতে ঠিক এইরকম। বাট একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু কালারফুল টেক্সট না, এটা জাস্ট একটা স্ট্রিং, তাই না? সো এটা কিন্তু একটা স্ট্রিং ফরম্যাট আসে। সো আমি যদি ওই ওবিজিটাকেও যদি আমি কনসোল লক করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে যে অ্যাকচুয়াল অবজেক্টের এটা কীরকম অ্যান্ড আপনার জেসনের স্ট্রাকচারটা কীরকম, ঠিক আছে? দেখেন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে জেসন স্ট্রাকচার, ঠিক আছে? জেসনটা দেখতে ঠিক এরকম আর অবজেক্টটা দেখতে ঠিক এরকম, মানে হুবহু দেখতে ঠিকই একই, বাট সামনে তার মানে একটা দেখতে ঠিক স্ট্রিংয়ের মতো। স্ট্রিং কীরকম, এরকম সাদা না? এবং সেখানে দেখেন নেমের এ পাশে সবগুলা কিন্তু সে স্ট্রিং করে দিছে। এবং যেটা যখন আমি এই অবজেক্টটাকে পার্স করলাম, সরি এখানে যাই একটু, যখন এটাকে স্ট্রিং করলাম, স্ট্রিং করার পরে আমরা দেখতে পাচ্ছি সেটার স্ট্রাকচারটা ঠিক এরকম আসে। এবং অ্যাকচুয়াল যে অবজেক্টটা নিচে দেখেন, আমি অবজেক্টটা কিন্তু কনসোল ডট লক করছি, অ্যাকচুয়াল যে অবজেক্টটা সেটা হচ্ছে ঠিক দেখতে এরকম এবং তার ভিতরে কিন্তু প্রোটোটাইপ আছে। বাট এই যে দেখেন, আমরা যদি এটা কনভার্ট আউট করি, দেখেন এই যেটা আমরা জেসন দিয়ে কনভার্ট করছি অবজেক্টটাকে, সেটার ভিতরে কিন্তু কোনো প্রোটোটাইপও নাই, ঠিক আছে? এই জন্যই বলছে এটা একটা লাইট ওয়েট, মানে সহজেই আপনি বুঝতে পারবেন এবং সহজে আপনি ডাটাটায় মানে এই স্ট্রিংইফাই করে জেসনের মতো কনভার্ট করে সব জায়গায় ডাটাগুলোকে ট্রান্সফার করতে পারবেন। ওয়েল, আমরা একটু নিচে যাই, তাহলে দেখতে পারবো যে জেসনের স্ট্রাকচারটা ঠিক এরকম। এবং ইট ডিফাইন অ্যান অবজেক্ট উইথ এন 3 প্রপার্টি। সো এখানে বলছে যে 3 প্রপার্টি আছে, একটা নেম, এজ, কার, এই যেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে চাইলে আমরা
এইভাবে অ্যাক্সেস করতে পারি। বাট এখানে দেখেন আমরা যে এটাকে যে আমরা জেসনে কনভার্ট করছি, ঠিক আছে, এই যে এটাকে দেখতে কিন্তু ঠিক অবজেক্টের মতোই। বাট এখন যদি আমরা চাই এই str এটার ভিতরে কি এই যে নেম নামের যে জিনিসটা আছে সেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, জাস্ট ডট যদি নেমটাকে দেই, দেখেন কি বলতেছে, দেখেন আনডিফাইন্ড পাইতেছে। বাট আমরা যদি অ্যাকচুয়াল অবজেক্টের ক্ষেত্রে চিন্তা করতাম, যদি এখানে দিই এই অ্যাকচুয়াল অবজেক্টটা যদি দিতাম তাহলে দেখতে পারতেন সেটা কিন্তু ভ্যালুটা পাইতো। বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ভ্যালুটা এখানে পাইতেছি না, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই স্ট্রিংকে যদি আমরা এই অবজেক্টে বানাতে চাই তাহলে জাস্ট আমাদের কি করতে হবে, console.log এই strকে এটা না, আমাদের জাস্ট কি করতে হবে, জেসন ডট পার্স নামের তার একটা মেথড আছে, এবং সেটার ভিতরে জাস্ট আমরা যদি জেসন যে ফরম্যাটটা আছে জেসন ফরম্যাটটাকে যদি দিয়ে দেই তাহলে সেটাকে কিন্তু অ্যাকচুয়াল অবজেক্টে রূপান্তর করে ফেলবে, যে ঠিক এরকমভাবে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আপনার জেসন ফাইল এবং এটা হচ্ছে অবজেক্ট ফাইল, মানে জেসনটাকে কনভার্ট করে আমরা জাস্ট অবজেক্টে বানিয়ে ফেলছি। এখন যদি আমরা চাই যে এই যে এটা নেমটাকে আমরা অ্যাক্সেস করব, যদি আমরা নেম দেই তাহলে কিন্তু সেটাকে ইজিলিভাবে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে না, str অ্যান্ড দেন এখান থেকে অ্যাক্সেস করতে হবে ডট নেম। দেখেন এখন কিন্তু নেমটাকে ইজিলিভাবে অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে না। সো এই জিনিসটাই ওরা এখানে বলছে যে আপনারা একটু পড়ে নিন তাহলে এখান থেকে বুঝতে পারবেন। অ্যান্ড হোয়াট ইজ এ জেসনটা কি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এবং ওই জিনিসগুলো আবার বলছে যে এটা প্লেন টেক্সট এবং লাইট ওয়েট ডাটা ট্রান্সফারের জন্য। সো এইগুলো আপনারা একটু পড়ে নিন। অ্যান্ড দ্য জেসন সিনট্যাক্স ড্রাইভ ফ্রম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বাট দ্য জেসন ফরম্যাট ইজ টেক্সট অনলি। এই যে জেসন ফরম্যাটটা দেখতেছেন এটা কিন্তু টেক্সট অনলি, ঠিক আছে। সো এই যে অ্যাকচুয়াল যে অবজেক্টটা এটাকে আমরা জাস্ট কনভার্ট করে বানাইলাম এতক্ষণ, তাই না। সো এখন যদি আমরা এই অবজেক্টটাকে জাস্ট যদি আমরা জেসনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, এইখানে আমাদের একটা দিতে হবে, একটা কোটেশন দিতে হবে, এবং লাস্টে আমাদের আর একটা কোটেশন দিতে হবে, তাই না। এইখানে আমাদের আর একটা কোটেশন দিতে হবে, তাহলে কি হলো, এটা স্ট্রিং ফরম্যাটে চলে গেল, ঠিক আছে না। এবং এই যে নেম আছে এই নেমটাকে জাস্ট এখানে আমরা দিয়ে দেবো, এবং এই স্টার যেটা আছে সেটাকে আমরা স্ট্রিং করে ফেলবো, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে স্ট্রিং করে ফেলবো। এই যে হয়ে গেল, এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনার কি জেসন ফরম্যাট আছে। এখন যদি আমরা এই এটাকে যদি আমরা জাস্ট অবজেক্টে কনভার্ট করতে চাই, সো আমরা এটার আগে কনসোল লগ দেখাই যে আসলে কীরকম হয়েছে। ওবিজেকে যদি দেখি, এখন যদি এটাকে আমরা ছোটো করি অ্যান্ড এইখানে যাই, সো এইখানে console.log obj রিফ্রেশ, সো লাইভ সার্ভার টপ হয়ে গেছে। ওয়েল, সমস্যা নাই, আমরা আবার অন করলাম এবং ইন্সপেক্টে গেলাম। যাওয়ার পর কোথায় যাবো, আমরা যাবো কনসোলে, অ্যান্ড দেন রিলোড দিলাম। দেখেন এটার স্ট্রাকচারটা ঠিক এরকম, তাই না। সো এটাকে যদি আমরা জাস্ট এখন এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি জেসন ফরম্যাট, ঠিক আছে। এটাকে যদি জাস্ট আমরা অবজেক্টে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, জেসন ডট পার্স করতে হবে, ঠিক আছে, পার্স, এবং তার ভিতরে আমাদের এই ওবিজিটাকে যদি দিয়ে দেই তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়াল কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা চাইলে একটা অবজেক্টকে কি জেসনে কনভার্ট করতে পারি, জেসনকে অবজেক্টে কনভার্ট করতে পারি ইজিলিভাবে, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো ওরা এখানে বলছে, আপনারা একটু পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। হোয়াই ইউজ দ্য জেসন ফরম্যাট ইজ সিনট্যাকটিক্যালি সিমিলার টু দ্য কোড ফর ক্রিয়েটিং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো এটা আমরা যেরকম জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ক্রিয়েট করি ঠিক দেখতে ঠিক ওই রকমই, বাট একটু চেঞ্জ আছে, ঠিক আছে। এবং এখানে আরও একটা জিনিস বলছে, সেটা হচ্ছে বিকজ অফ দিস এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ক্যান বি ইজিলি কনভার্ট টু জেসন ডাটা ইনটু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যেটা আমরা অলরেডি দেখলাম যে একটা জেসন থেকে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে পারি, এবং একটা জাভাস্ক্রিপ্ট থেকে আমরা জেসনে ইজিলিভাবে কনভার্ট করতে পারি। সিন্স দ্য ফরম্যাট ইজ টেক্সট অনলি, জেসন ডাটা ক্যান ইজিলি বি সেন্ড বিটুইন কম্পিউটার, ঠিক আছে, অ্যান্ড ইউজ বাই এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে
ইউজ করতে পারেন। এবং যেহেতু এটা স্ট্রিং, ঠিক আছে, একটা টেক্সট অনলি, সো লাইট ওয়েট হয়ে যায়, এক জায়গা থেকে ডাটা আপনি অন্য জায়গায় পাঠাতে পারেন। বাট দেখেন আমরা যখন এই যে এখানে কনসোল ডট লগ করি, দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল একটা অবজেক্টের ভিতরে দেখেন কি আছে, প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপের ভিতরে দেখেন অসংখ্য ফাংশন এবং মেথড আছে কিন্তু, ঠিক আছে না। সো এইভাবে যদি আপনি জাস্ট একটা অবজেক্টকে ট্রান্সফার করতে যান তাহলে কিন্তু এই প্রোটোটাইপ এই জিনিসগুলো সব সহ কিন্তু চলে যাবে, ঠিক আছে, যার কারণে এটা কিন্তু মানে একটু ভারী হয়ে যাবে। সো যখন আপনি এটাকে জাস্ট জেসন ফরম্যাটে করবেন, দেখেন আমি যদি এটাকে কেটে দেই, পার্স যদি না করি, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একদম লাইট ওয়েট। দেখেন কোনো প্রোটোটাইপ কিচ্ছু নাই, জাস্ট আমরা ডাটাকে স্টোর করলাম, যখন আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে জাস্ট সেটাকে আমরা পার্স করে ইজিলিভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। সো ওরা এই জিনিসগুলো বলছে, এবং এখানে তার দুইটা কি আছে, মেথড আছে, জেসন ডট পার্স এবং জেসন ডট স্ট্রিংইফাই। জেসন ডট পার্সের মাধ্যমে আমরা একটা কি করতে পারি, একটা স্ট্রিংইফাই বা জেসনকে আমরা সরাসরি অবজেক্টে রূপান্তর করতে পারি, এবং একটা অবজেক্টকে জেসন ডট স্ট্রিংইফাইয়ের মাধ্যমে সরাসরি আমরা জেসনে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো ওরা বলছে, আপনি একটু পড়ে নেন, এবং স্ট্রিং ডাটা এগুলোও বলছে, সো দেখে নিন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাবো হচ্ছে কি দেখাবো, জেসনের যে সিনট্যাক্সটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।